ফেরাউনের বংশধর খুনি হাসিনার দেহটাকে যেন জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়। এই দিনের নাম আমরা রেখেছি ঐতিহাসিক স্বৈরাচার নির্মূল দিবস। ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে। আমি দোয়া করি যে হাসিনা ফাঁসি হোক, দেশে একটা স্বচ্ছ বিচার হোক, যাতে পরবর্তী প্রজন্মরা তারা শিখবে যে এই অপরাধ করলে এই সাজা হয়। আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমি যার সমালোচনা করব বিকেল বেলা সে আমার সাথে চা খাবে, এরকম রাজনীতি হোক। বিদেশে বেগম কারা তৈরি করেছে এই ঘুষ দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, সুশাসন ধ্বংস করার জন্য তার ফাঁসি হওয়া উচিত। এবং সাথে সে ইসলামকেও ধ্বংস করেছে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়িত করেছে। এই জন্য আল্লাহর গজব হিসাবে আজকে তার ফাঁসি হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, ফাঁসির রায় তার হবে। তার সহযোগীদের অবিলম্বে আমি বলবো রাষ্ট্র প্রশাসন জানতে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করে। শেখ হাসিনা এই 16 বছর যে সমস্ত অপকর্ম করলো, এর বিরুদ্ধে পার্টির একটা লোকও প্রতিবাদ করে নাই। একটা লোকও কোনো সময় কোনোভাবেই বলে নাই যে দেশকে লুটপাট করা হচ্ছে, দুর্নীতি করে অত্যাচার করছে। শাপলা হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নাই, পিলখানা হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ পার্টির লোকে করে নাই। এবং জুলাই আন্দোলনের যে নিহত হইল, এদের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার এই সমস্ত অপকর্মের কোনো প্রতিবাদ করে নাই, সবসময় তারা সহযোগী ছিল। কাজে শেখ হাসিনার ফাঁসি সাথে সাথে তাদেরও শাস্তি হওয়া উচিত। একটা রাজনৈতিক দল হিসাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকেরই দায়িত্ব। আওয়ামী লীগের সদস্যরা এটা করে নাই, এখন তাদের শাস্তি ভোগ করার সময় আসছে। ইনশাআল্লাহ তারা শাস্তি পাবে। আমি কুমিল্লা থেকে আসছি, জানি আজকে হাসিনা নাকি ফাঁসির রায় হবে, এটা জানার জন্য আইছি। আমি দোয়া করি যে হাসিনা ফাঁসি হোক, আমি চাই। আর ওনার যে সহকারী যারা আছে তারা যেন বিচারে আওতা আনা হোক। এখানে আসছি আজকে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার কথা। তো রায়টা কি হয় এটা শুনতে আসছি। তো আমি শুনতে চাই, আমি আশা করছি তার ফাঁসির রায় হবে। আর তার ইন্ধনদাতা যারা ছিল, তার সহযোগী যারা ছিল, তাদেরও যেন সেই বিচারটা হয়। দেশে একটা স্বচ্ছ বিচার হোক, যাতে পরবর্তী প্রজন্মরা তারা শিখবে যে এই অপরাধ করলে এই সাজা হয়। তাহলে আর এইরকম কেউ অপরাধ করবে না, দেশ সুন্দর চলবে। আমরা একদিন হয়তো চলে যাব, কিন্তু আবার যারা আসবে জেনারেশন, তারা যেন বুঝে যে এই দেশে অপরাধ করলে বিচার হয়। তারাও বিচার করতে প্রস্তুত থাকবে, অপরাধ করতে আর কেউ প্রস্তুত থাকবে না। পুলিশকে যখন রাজনীতিবিদরা বা খুনি লীগ যখন তাদের গোলামে পরিণত করেছে, মানে জনগণ থেকে তাদের দলের গোলামে পরিণত করেছে, তখন আইজিকে খুনি হাসিনা বিভিন্নভাবে চাপ দিয়ে এই হত্যাযজ্ঞ পরিচালনা করার জন্য পুলিশকে তার মাধ্যমে বাধ্য করেছিল। সেটা বলেছে যে আমাকে খুনি হাসিনা বিভিন্ন সময় হুকুম দিয়ে মানুষকে নিপীড়ন গুলি করার জন্য বাধ্য করেছিল, তাই আমি করেছিলাম। রাজসাক্ষী হয়েছে, সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। তিনি তার অপকর্মগুলা আইনের মাধ্যমে বা বিচারালয়ের কাছে তুলে ধরেছেন, এবং এই জন্য তাকে যদি খালাস দিতে হয় সেটা দেওয়া যায়। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। একজন জুলাই যোদ্ধা হিসাবে খুনি হাসিনার বিচার হবে, আজকে ফাঁসির রায় ঘোষণা করা হবে। এটা আমাদের জন্য আনন্দর, বেদনার। সেই ফাঁসির রায় শোনার জন্য আমরা হাইকোর্টের এই প্রাঙ্গণে দাঁড়িয়েছি। যে মুহূর্তে খুনি হাসিনার রায় ঘোষণা করা হবে, সেই মুহূর্তে আমরা এখানে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে শুকর আদায় করব যে খুনি বাংলাদেশে মানুষ হত্যা করেছিল, এদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেই খুনির আজকে বিচার হয়েছে। এটা আমরা অনেক শুকরিয়া, অনেক দিনের আশা, দীর্ঘ 1.5 বছরের আশা। 5ই আগস্টে যখন খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখনই ভেবেছিলাম যে সে এত মানুষ হত্যা করে, এই দেশে মানুষকে নির্বিচারে হত্যা করে সে পালিয়ে গেল, তার কি বিচার হবে না? আজকে তার বিচার হচ্ছে, এবং সে এখন ভারতে আছে। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে সেই ফাঁসির রায় কার্যকর করবে, এবং ফাঁসির রায় কার্যকর করার সাথে সাথে তার মৃত্যু দেহটাকে জুলাই স্মৃতি জাদুঘরে রেখে দেওয়া উচিত। কারণ খুনি হাসিনার মতো একজন ব্যভিচারী শাসকের দেহ, ফেরাউনের বংশধর খুনি হাসিনার দেহটাকে যেন জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, তারা দেখে বুঝতে পারে যে খুনি হাসিনার পরিণতি কি হয়েছে।
হয়েছে তাকে তার পরিণতি কত ভয়ঙ্কর হয়েছে। যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তারা যেন খুনি হাসিনার মতো এমন ব্যভিচারী শাসক হয়ে বাংলাদেশে না উঠতে পারে, এটা হবে বাংলাদেশের জন্য এই বিচার প্রক্রিয়া হবে একটা দৃষ্টান্ত রূপান্তরিত। এবং আগামীর বাংলাদেশে খুনি হাসিনার মতো একজন শাসককে আমরা চাই না। যারা এই খুনি হাসিনার মতো এমন ব্যভিচারী শাসক হয়ে উঠতে চাবে, এদের ছাত্র জনতা 5ই আগস্টের মতো আবারও রাজপথে নেমে এসে তাকেও আমরা এভাবে প্রতিহত করে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য সে দল আর সে ব্যক্তিকেও বাংলাদেশ থেকে আমরা নাই করে দিব। আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজ 18 কোটি মানুষ তাকিয়ে আছে। কিসের জন্য তাকিয়ে আছে জানেন? শেখ হাসিনার ফাঁসির জন্য। কিসের জন্য? আজ 18 কোটি মানুষ শেখ হাসিনা খুনি হাসিনার ফাঁসির জন্য, স্বৈরাচারের ফাঁসির জন্য। এই মুহূর্তে কথা বলবেন আমাদের এই জনজোটের প্রতিনিধি ইয়ারুল ইসলাম। প্রিয় দেশবাসী, আজকে ঐতিহাসিক দিন 17 নভেম্বর এই মিডিয়ার ভাইদের সামনে উপস্থাপন করতে চাই। আজকের এই দিনটি 17 নভেম্বর ঐতিহাসিক স্বৈরাচার নির্মূল দিবস হিসাবে। আপনারা জানেন এই দিনটি আমাদের বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনের নাম আমরা রেখেছি ঐতিহাসিক স্বৈরাচার নির্মূল দিবস। আমি ডক্টর ইউনূসকে আবেদন করব এই দিনটি স্বৈরাচার নির্মূল দিবস হিসাবে বাংলাদেশের মানুষকে উদযাপন করার জন্য। সেই সাথে আওয়ামী লীগকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তারা তাদের সকল অপকর্ম মেনে নিয়েছে। আমরাও কোথাও কোনো আওয়ামী লীগ পাই নাই যে এই রায়ের পক্ষে, এই কিছুর পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য। আওয়ামী লীগ বুঝে গেছে, আওয়ামী লীগের ভাইরা বুঝে গেছে, তাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে চাই। তারা এই সকল অপকর্ম মেনে নিয়েছে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনার যত অন্যায়, যত কুকর্মের বিচার তারাও চায়। আমরা আওয়ামী লীগ ভাইদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে আমরা কোনো ভারতের কোনো অধীনে দেশ চাই না, আমরা এরকম নির্মূল দেশ চাই না। তারা বলছে আমরা এই বাংলাদেশ চাই না, কোনো হিংসা প্রতিহিংসা এরকম কোনো রাজনীতি চাই না। রাজনীতিবিদদের পিছনে হাজার হাজার মানুষ থাকবে, ব্যানার থাকবে, হোন্ডা শোডাউন থাকবে এবং কোটি কোটি টাকা ব্যয় করবে, এই রাজনীতি চাই না। রাজনীতিদের আচরণ হবে এরকম, রাস্তার পথ থেকে জনগণ তুলে নিয়ে আসে সিংহাসনে বসাবে। যে ভালো কাজ করবে তার কোনো ব্যানারের প্রয়োজন নাই, তার কোনো সাইনবোর্ডের প্রয়োজন নাই, তার কোনো মিটিং এর প্রয়োজন নাই, তার কোনো সমাবেশের প্রয়োজন নাই। যদি দেশপ্রেম থাকে তাকে নির্মূল যে কোনো জায়গা থেকে তাই সে দেশের সেবা করতে পারে। আমরা চাই আগামীর নির্বাচন জনগণের নির্বাচন হোক এবং এদেশের মানুষের শান্তির নির্বাচন হোক। কোনো হত্যার নির্বাচন যেন না হয়, কোনো রক্ত ঝরার নির্বাচন যেন না হয়, কোনো গুমের নির্বাচন যেন না হয়। আমি যার সমালোচনা করব বিকেলবেলা সে আমার সাথে চা খাবে, এরকম রাজনীতি হোক। এবং এই রাজনীতিতে আগামী নির্বাচনে একজন রিস্কালও যেন অংশগ্রহণ করতে পারে।